30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমারে তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। একজন মহিলা তিনি বসবাস করতেন মিশর এলাকায়। জুবাইদা কান্দলবি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম, কারণ আমার আব্বা ছিলেন একজন ওলি, আমার মা ছিলেন একজন আবেদা। আমি জুবাইদা যখন ছোট, আমার মা জননী আমারে বড় কষ্ট করে মানুষ করছে। আমি জুবাইদা আমি যখন ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে বড় হইতেছি, আমার মা আমি জুবাইদার কানে কানে কি যেন পড়তো। আমি আমার মারে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, মা আপনি কি যেন পইরা? আমি জুবাইদার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন। সুবহানাল্লাহ। জুবাইদার মা একটা ডাক দিয়া কয়, জুবাইদা আমি তোমার কি পরে ফুৎকার করে তুমি আমার কাছে জানতে চাও রে জুবাইদা? তুমি যখন আমার গর্ভে আসো আমার বিবাহের বয়স ছিল 30 বছর। আমার আল্লাহ 30 বছর পর্যন্ত আমি মার গর্ভে একটা সন্তান দিছে না। জুবাইদা রে আমি আমার আল্লাহর কাছে কত কান্না করছি, ও আল্লাহ আমার একটা সন্তান দাও। 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমারে তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। জুবাইদা বলে, আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে, শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। এ সুন্নি জনতা আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন শিরিক যদি করে ওই ব্যক্তির ইবাদত কবুল হবে নি? মানেন আপনারা এটা? কি বলে মানে না বলে? হে শয়তান না 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 না, এটা বুঝতে একটু সমস্যা, ঠিক না? মনে কষ্ট নিয়েছেন শয়তান কইছে আব্বা আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবেন, কারণ আমি চাই না আমি দুনিয়াতে কারোর মনে কষ্ট দিয়ে যাই। কেন? আমি দুনিয়া এমন ভাবে চলাফেরা করি, আমার কথা কথায় রাখি, আমি এমন ভাবে চলি, আমি চাই না আমার কোনো কাজের কারণে কষ্ট পাবো। কিন্তু উচিত কাজে কষ্ট পাইলে আমার কিছু করার নেই, উচিত কাজে কষ্ট পাইলে কিছু করার নাই। আমি মাঝে মাঝে রাস্তায় মোটরসাইকেল চালাইলে, গাড়ি চালাইলে, মাঝে মাঝে অনেক রিক্সা ড্রাইভারের সাথে আমার ক্রসিং হয়, হইলে উল্টা পাল্টা হইলে মাফ চাই, অসুবিধা হয়েছে না আব্বা আমার? না, আমাদেরকে আমরা যখন নুরুল আনোয়ার পড়ি, আমাদেরকে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর একটা কথা বলছিলেন যে, বাবা সম্মান এমন এক জিনিস, তুমি করবা তো পাইবা, করবা তো কথা কই না, করবা তো। এজন্য আমি সব সময় মাফ চাই। আমি আমার এক হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার লাগি দোয়া করে। যখনই দেখি দোয়া চাই তো হুজুরের জিগেলাম, হুজুর আমি যে দোয়া চাই আপনি রাগ করেন? তো না বেটা দোয়া চাওয়া লাগে না। আমি কইলাম কেন হুজুর দোয়া চাওয়া লাগে না কেন? আরে বেটা তুই যদি দোয়ার কাম করস, দোয়া তোরে আমি করা লাগবে না, দোয়া আমার অন্তর থেকে এমনি যাবে। সুবহানাল্লাহ নাই? আপনি দমক দিবেন আর জিগাবেন রাগ করছে, কাম হইব? আল্লাহ কবুল করেন, আমিন কোন। আস্তে কইলেছ আর জোরে কোন আমিন। আমরা চিন্তা করছেন এখন খুতবা শেষ হইছে না, মিলাদ শরীফ পড়লাম না, জিকির আজকার করলাম না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। হুজুরের তাইলদে বলছেন না এখন আজকে। আমি এটার করার কারণ আছে, আপনাদের এলাকায় নতুন না, কি কোন আব্বা এলাকায় খুতবা পরিপূর্ণ শেষ করি নাই, পড়লাম একবার লাস্টে দিয়া বিলাত পড়া আমি একটু মুনাজাত দোয়া করে দিয়ে দাম। কি হইব? আমার আব্বাজান যত বসা আছে এখান থেকে সওবত দিবে, এখান থেকে যাবে। আল্লাহ কবুল করো, আমিন কোন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায়, হায়রে প্রাণ
নবীজির পাকের রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাও বাজানো হে আমার পাইকপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো ওই দামি আল্লাহ দামি নবীর উপরে দামি কিতাব পাঠাইছে দামি কিতাবের ভিতরে 5 প্রকার দামি মানুষের কথা বলছে। 1 প্রকার দামি হইল নবীগণ, 2 প্রকার দামি হইল সিদ্দিকগণ, 3 প্রকার দামি হইল শহীদগণ, 4 প্রকার দামি হইল ওলিগণ, 5 প্রকার দামি হইল মা বাবা মা বাবা মা বাবা। বারবার বলি মা বাবা, হুজুর কেন মা বাবা আপনার কাছে জানতে চাই আমার ভাই বাবারা বন্ধুরা, এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এদেরকে সন্তুষ্টি করতে পারলে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। সাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তো ওই পিতামাতার মর্যাদা সম্মান কেমনে করবা? আমার আল্লাহর নবী কয় 7টা কাম করলে পিতামাতার সম্মান হয়। যদি কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওই সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিবে। 2 নাম্বার মা বাবা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মা বাবার খেদমত করবে। 3 নাম্বার মা বাবার চিকিৎসার দায়িত্ব নিবে। 4 নাম্বার আম্মা আব্বার ভালো খাবারের ব্যবস্থা করবে। ভরণ পোষণের পরে খাবারটা কিন্তু আবার আরেকটা সাইড। আল্লাহর নবী কয় 5 নাম্বার যদি কোনো মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়বে। 7 নাম্বার ওই সন্তান তার মা বাবার জন্য কবর খুঁড়া মারে বাবারে দাফন করবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আমার তো মা নাই, আমার তো মা কবরে, আমার তো বাবা নাই, বাবা কবরে, তাহলে আমি কেমনে মা বাপরে সম্মান করব? নবী গো তার আগে তো আমি মা বাবার সম্মানের কথা জানতাম না, মরার পরেও কি সন্তানের দায়িত্ব আছে নাকি? ফাইক করার মানুষ আপনারা মনে করছেন মা মারা গেছে দায়িত্ব শেষ, বাপ মারা গেছে দায়িত্ব শেষ। আল্লাহর নবী কয় না না না, একটা সন্তান মা বাবার প্রতি দায়িত্ব মারা যাওয়ার পরে আরো বেড়ে যায়। নবী গো কেমন দায়িত্ব আপনি নবী বলেন না। আমার নবী কয় 1 নাম্বার একটা মা বাপ মারা যাওয়ার পরে সন্তান আসসালাতু আলাইহিমা মা বাবার জন্য দোয়া করবে। দোয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো দোয়া তো করতাম পারি না, আমরা এলাকার একজাত মৌলবী দোয়া করারে বেদাত ফতুয়া দেয়। কি কথা নাই কেন? আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলেন দোয়া করা বেদাত না, বেদাত না। ইয়া রাসূলুল্লাহ কেন বেদাত না? আল্লাহর নবী ডাক দিয়ে কই যা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এ মৌলবী সাহেবেরা জানাজার নামাজের পরে যে লাশ লইয়া দৌড়াদৌড়ি করো জায়েজ নাই, আর বেদাত বইলা বইলা ফতোয়া দাও জানাজার পরে দোয়া নাই, এই কথাগুলা বলার দরকার নাই। মন চাইলে দোয়া করবা, না চাইলে তুমি বিরত থাকবা, যারা করে তাদেরকে করার সুযোগ দিবা। আল্লাহর নবী কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য তোমরা দোয়া করো। নবী তো কয় নাই মাটি দেওয়ার পরে দোয়া করতে, আমার নবী কয় জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতে। এবার বলেন আব্বারা আমরা দোয়া করার দরকার আছে না না? কে বলেন বেদাত? আপনি বেদাত মানবেন? দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল, ইবাদতের মগজ। আপনি যে জানাজা পড়ছেন ইবাদতের উদ্দেশ্য পড়েন নাই, কারণ জানাজার নামাজ পড়লে 1 কিরাত সওয়াব। 1 কিরাত মানে একটা উহুদ পাহাড় যত বড়। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার লম্বা। চিন্তা করছেন? আর এই উহুদ পাহাড়ের একটা বড় কারামত কি জানেন? এটা কিয়ামতের পূর্বে পুরাটা উহুদ পাহাড় শূন্য হয়ে যাবে। কত বড় উহুদ পাহাড়! ওই পাহাড়ের কাছে যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী দাঁত মোবারক শহীদ ছিল না, ওই উহুদ পাহাড়ের একবার ফাঁকা একটা জায়গা, আমি তাকিয়ে রইলাম। আপনারা শুধু আমার লাগে দোয়া করেন আমি যেন মরার আগে বারবার যাইতে পারি, যেন বারবার যাইতে পারি, বারবার যাইতে পারি। মক্কা মদিনা এমন অলৌকিক কিছু জায়গা আছে যা দেখলে আপনার কাছে মনে হবে রাহমাতুল্লিল আলামিন নবীজি মনে হয় এখান থেকে অল্প কিছুক্ষণ আগে গেছে।
এমন মনে হবে আপনার কাছে, অবাক করার বিষয়। তাহলে সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব কি করা? কথা কইনা করে আপনারা কি করা? আপনারা দোয়া করবেন নি বাবা, এই দোয়াটা করবেন, বেদাত বললে মানবেন না। 2 নাম্বার, আল্লাহর নবী কয় অল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ও বাবা জানতে চাই, মা বাপ মারা যাওয়ার পর 7 দিনের দিন, 9 দিনের দিন, 15 দিনের দিন, 40 দিনের দিন, 1 বছর পরে, বছর পরে সন্তান মা বাপের লেগে কোরআন খতম পড়ায়। আপনাদের কি ফরায়নি? কিন্তু বেদাতের ফতোয়া চালু হইতে হইতে মানুষের মগজ তারা ধুলাই করতেছে। আব্বা মগজ ধুলাই হইতে দিও না, কোরআন খতম করানো বন্ধ করো না। মৌলভী সাহেবরা কয় যে কোরআন শরীফ পড়ে তার আমল নামায় সওয়াব হবে, মৃত ব্যক্তির কি লাভ হবে? মৌলভী বুঝে না, কোরআন খতম কইরা দোয়া যখন করবে, দোয়াটা বকশিশ করব যে পড়ায় তার মা বাবার জন্য। বাজানো আমার এই পাইকপাড়া এলাকার ভাই বাবারা, আমার আল্লাহর নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। হুজুর আমি পারি না, তাহলে আমি মসজিদের ইমাম দিয়া কোরআন খতম পড়াই, মাদ্রাসার ছাত্র দিয়া কোরআন খতম পড়াই। আমার পর্দার অন্তরালের পাইকপাড়া এলাকার মা বোনেরা গো, নামাজ যখন পড়বা, রোজা যখন রাখবা, হজ যাকাত দান সদকা যখন করবা, কোরআন যখন পড়বা, শুধু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আমার আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিবা। আমার আল্লাহ কয় বান্দা, কোন বান্দা যখন তার মার জন্য আর বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে। আরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার নয়নের মনি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, তাহলে মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আপনি বলেন না? আমার নবী কয় 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা। নবী গো এটার মানে কি? আমার নবী কয় মা বাবার ওয়াদা পূরণ করা। ভাইও এলাকার মধ্যে বহুত খবর দেখা যায়, নিউজ দেখা যায় ফেসবুকে, বাবা মারা গেছে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার খবর, বাবা মারা গেছে এভাবে বসায়া, মৃত বাবার হাত থেকে এভাবে স্টেপ থেকে সিগনেচার দেখছেন? দেখছো না তোমরা? মা বাপ মারা যাওয়ার আগে সন্তান মা বাবার জায়গা নিয়ে ভাগাভাগি করো, মারা যাওয়ার পরে 7 দিনও যায় নাই জায়গা ভাগাভাগি করো, মারা যাওয়ার 7 দিনও যায় নাই মা বাবার জামা কাপড় ভাগাভাগি করো, মা বাবার সম্পদ ভাগাভাগি করো। আল্লাহর দোহাই তোমার কাছে মাফ চাই, যদি মা বাবার কবরের আযাব মাফ করাইতে চাও, আম্মা আব্বা না করলে আমার আল্লাহর কাছে জালেম হিসেবে রূপ পাইবা, জালেম হিসেবে উঠবা। সাহাবায়ে কেরাম কয় নবীর উম্মত, তাহলে তোমরা তোমাদের মা বাবার ওয়াদা পূরণ করো। মা বাপ কইছিল হজ করব, সন্তান আম্মা আব্বার বদলে একটা বদলা হজ করাইয়া দিও, কিন্তু তুমি এটা করো না, জায়গা ভাগাভাগি করো, এটার ব্যাপারে বড় সাবধান। সাহাবীরা কই নবী গো এরপরে কি দায়িত্ব আপনি বলেন না? আমার নবী কয় এরপরের দায়িত্ব হলো ওয়াইনফাযু আহাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। অনেকের মা মারা গেছে, খালাদের সাথে, মামার সাথে, নানার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক নাই। আমি বলবো না রে বাবা, মা মারা যাওয়ার পরে খালার সাথে, মামার সাথে, নানার বাড়ির আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। বাবা মারা যাওয়ার পরে চাচার সাথে, ফুফুর সাথে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। কারণ কি জানোনি? আল্লাহর নবী কই এটার কারণ হইল যখন তুমি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা, আমার আল্লাহ তাআলা এদের রূহানি দুয়ার বরকতে তোমার মা বাপরে মাফ করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হইতাছে বাবা? কষ্ট হইতাছে আপনারা? যদি কষ্ট হয় আমার বলবেন, আমার কোনো অসুবিধা নাই, আমি ওয়াজ শেষ করে দিব। আমি জানি না আপনারা কি ওয়াজ শোনেন, এই ওয়াজ আপনার এলাকায় চলেনি,
শুনতে অসুবিধা হবে আপনাদের? যদি বলেন যে হুজুর একটু গজল গান, আমি গাইতে পারবো, কোনো অসুবিধা নাই। যদি মন চাই একটু গরম করার লাগে আমি গজল গাবো, একটু জোরে সরে পড়েন। জশ্নে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হি আল্লাহ জশ্নে আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे हुरूं गिल्मा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा मिले तो जिंदगी मिल गए ए हलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ला बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह चेहराए मुस्तफा जब दिखाया गया चुप गए तारे और चाँद शर्मा गया आमिना देख के मुस्कुराने लगे हवा मरियम खुशियाँ मनाने लगे आमिना सबसे कहने लगे दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ला जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো তাহলে বুঝতে পারলাম মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা এবার আপনি বলেন না 5 নাম্বার আর কি দায়িত্ব আছে আমার নবী কই উম্মত ওয়া ইকরামু সাদিকিহিমা আম্মা আব্বার বংশের মানুষ আম্মা আব্বার বয়সী যারা আছে এদেরকে সম্মান করবা এই এলাকার যুবক ভাইরা মুরব্বি বাবারা আপনার বাবার বয়সী মুরব্বি দোকানে বসা আপনি এদের সামনে সিগারেট খান পায়ের উপর পা তুলে বসে থাকেন আপনার মার বয়সী মুরব্বী মহিলা আপনি তারে ধমক দিয়া কথা বলেন না 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 তওবা করবা আজকে থেকে মা বাবার বয়সী বয়স্ক যারা তাদেরকে সম্মান করবা মাঝে মাঝে বাবার বয়সীদেরকে একটু উপহার দিবা একটা লুঙ্গি কিনা দিবা একটা পাঞ্জাবি বানিয়ে দিবা মার বয়সী মহিলাদেরকে মাঝে মাঝে একটা কাপড় কিনা দিবা যদি তুমি এটা করতে পারো তাহলে আমলনামার মধ্যে মার খেদমতের সওয়াব পেয়ে যাইবা শোনো রে বাবা এই মায়ের খেদমতের ছোট্ট একটা ওয়াকিয়া তোমরা শোনাই হযরত জুবাইদা কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহা একজন মহিলা তিনি বসবাস করতেন মিশর এলাকায় জুবাইদা কান্দলবি বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম কারণ আমার আব্বা ছিলেন একজন ওলি আমার মা ছিলেন একজন আবেদা আমি জুবাইদা যখন ছোট আমার মা জননী আমারে বড় কষ্ট করে মানুষ করছে আমি জুবাইদা আমি যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে করে বড় হইতেছি আমার মা আমি জুবাইদার কানে কানে কি যেন পড়তো আমি আমার মারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিজ্ঞাসা করলাম মা আপনি কি যেন পয়রা আমি জুবাইদার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন সুবহানাল্লাহ কি দেয় জোরে কয় না দি আপনার ফলাফাইনের অসুখ হইলে একটু যদি অসুস্থ হয়ে যায় হুজুরের কাছে ফিসাবের কাছে নেন না ফু দিবার লাগিয়া কথা কয় না কেন আমি এই কথা কইলে তো হুজুরা পরে আবার ফুদন বন্ধ হয়ে দেব
হুজুরের কাছে আপনারা নিতেন না, নিবেন বেশি করে। হুজুরের কাছে নেওয়ার কারণ আপনি নিজে তো নামাজ পড়েন না, নিজে হালাল খান না হারাম খান, এটার কোনো দিক দিশা নাই। নিজে ফরর হক মাইরা খান, এটার দিক দিশা নাই। হুজুর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া ওমাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় করে। এজন্য আপনি উলামায়ে কেরামের কাছে, পীর মাশায়েখের কাছে, কারণ তারা আল্লাহর পছন্দনীয় বান্দা, তারা ফুদিলে কবুল হইব তাড়াতাড়ি। এজন্য নেন, ঠিক না? এজন্য নেন কি না? আর নাইলে বাবা আমরা হুজুর আর মোল্লার দাম আছিল, আল্লাহ যদি আমরা দাম না বাড়াইতো তাহলে আমরা মোল্লার বাজারে বেচ হইতো। ফিসা হুজুরের আল্লাহ দাম বাড়াই দিছে, কি লাগে বাড়াই দিছে? ওনারা ওনাদের বেলায়েতের পাওয়ার দিয়ে মুরিদদের রুহানি ইলাজ করে, রুহানি চিকিৎসা করে, ডাক্তার অপারেশন করে, সার্জারি করে হাড্ডি ঠিক করে। আর পিসাবরা ওনাদের রুহানি ইলাজ বেলায়েতের নজর দিয়া ওনাদের মুরিদদের কলব পরিষ্কার করে। এই কথা কোন ঠিক কি না? এটা শুধু এই হিসাব না, যত হিসাব আছে সব হিসাবের কথা। কি কোন আপনারা? আমি শুধু শরীফুর রহমান ফিরসা হুজুর এনে বই রয়েছে যে হুজুরের প্রশংসা করবো আর আপনাদের হিসাবটা তালাক দিব না। সবার ফির সবার কাছে মাথার তাস, কথা কই না। কিন্তু আমি বহু জায়গায় দেখি আপনাদের আশেপাশে সহ বিভিন্ন এলাকায়, হবিগঞ্জের অঞ্চলে বহু জায়গায় হিসাব লয়ে ফিরে বহু এলাকার ভিতরে তারা হিসাব ওয়াজ করে দাওয়ানোর পরে মুড়ি সব দুপুর ঘুরে বেরিয়ে থাকে। কি আছে না এমন? আল্লাহ এমন ফির ফুজা থেকে আমরা হেফাজত করি। পীরের প্রতি ভক্তি আছে, আমি তো উঠা আমার পীরের প্রতি ভক্তি, আমি যেন আবার থাকি, আমার পরবর্তী পীরের পর আরেকটা পীর যদি দেয় তারও তো একটা সম্মান আছে, কথা কয় না? আছে না, আছে না, আছে না? এই সম্মান ইজ্জত যেন আমাদের ঠিক থাকে, আল্লাহ কবুল করুক, আমিন। আর আপনারা পূজা কথা বললে পাগল হয়ে দেন না। পূজা মানে সম্মান করা, ইজ্জত করা, তাজিম করা। পূজা শব্দটা বেশি ব্যবহার করে সনাতনীরা, আমরা ব্যবহার করি না, কথা কয় না? ঠিক আছে না? আমরা কই কি পানি, এরা কই কি যা। কোনটা ভুল? ভুল আসেনি একটা। আমি বাংলাতে অনার্স ফাইনাল ইয়ার কুমিল্লা ইউনিভার্সিটি। আপনি আমার কাছে বাংলা কইবেন? সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দি। এরি আফতাব আমিন কই কিপটা। আর জোরে কো আমিন বেড়া। এক বেটা ভিক্ষা করবার লেগে গেছে। আপনার কষ্ট হইতেছে বাবা? ভিক্ষা করবার লেগে গেছে। তার অভ্যাস তো ভিক্ষা করা, এ দোয়াও করে ভিক্ষা অনুযায়ী। যা ভিক্ষা দেয় এ অনুযায়ী দোয়া করে। দেখ 5 তলা বিল্ডিং এর সামনে দেখ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো বিল্ডিং এর মালিকের 5 টাকা ভিক্ষা দিছে। এফআইয়া মনটা বেদার করে লেছে। পরে লগে এক ভাঙা টিনের ঘর দেখে এনে যায় আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো টিনের ঘরের মালিক কয় 5 টাকা ভিক্ষা দিছে। এ দোয়া করছে আল্লাহ আপনার লাখ লাখ টাকার মালিক বানান। টিনের ঘরের মালিক খুশি হয়েছে, লাখ টাকার মালিক বানাইলে আমার ভাঙা টিনের ঘরটারে বিল্ডিং বানান যাবে, ফাঁকা বানান যাবে। এই ভিক্ষালে এখন যাইতে লাগছে 5 তলার বিল্ডিং এর মালিক ডাকবে, এ দিগা কিদা আমি তোর ভিক্ষা দিলাম, তুই আমার লাগে দোয়া করলি না? আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। এটা 60 টাকা। আমাদের বাড়ি দেখছস কয় তালা? 5 তালা। তাহলে তুই আমার লাগে লাখ টাকার দোয়া করলি। 5 তালা মালিক তো 5 তালা বাড়ি কি লাখ টাকার মালিক বানায়? কোটি টাকার মালিক হলে 5 তালা বাড়ি বানায়। হ্যাঁ হুজুর, তুই লাখ টাকার দোয়া করলি, দোয়াটা আমার তো প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে যাবে। ও না, ও আপনার পাশের বাড়িতে 5 টাকা দিছো তো তার লাগে দোয়া করছিলাম। আপনি 5 টাকা দিছেন, যেমন টিয়া এমন দোয়া। আপনারা যে আমিনের আওয়াজ দেন, আপনারা আমিনের আওয়াজ অনুযায়ী ওয়াজ একটু মহাব্বতের আওয়াজে কোন তাই আমিন আমিন। ওই তো ঘুমাইনি আওয়াজ মাহফিলে তাবারুক আছে না, জোরে কোন কিতা বিরানি বলে, আর জোরে কোন আমিন, আর মহাব্বতে কোন আমিন। আমার ভাই বাবারা ওয়াজটা কই ছিল? জুবাইদা মারহাবা। জুবাইদা বলে আমার মা কি যেন পরে আমার মাথা থেকে পা পর্যন্ত ফু দেয়। ছোটবেলা থেকে আমার মা আমারে ফু দেয় আমি দেখতাম, কিন্তু আমার মারে আমি একদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিগাইলাম, মা গো মা আপনার কাছে জানতেছে আপনি কি পরে আমারে ফু দেন? জুবাইদার মা একটা ডাক দিয়া কয়, জুবাইদা আমি তোমার কি পরে ফরিৎকার করে তুমি আমার কাছে জানতে চাও রে জুবাইদা? তুমি যখন আমার গর্ভে আসো আমার বিবাহের বয়স ছিল 30 বছর। আমার আল্লাহ 30 বছর পর্যন্ত আমি মার গর্ভে একটা সন্তান দিছে না। জুবাইদা রে আমি আমার আল্লাহর কাছে কত কান্না করছি, ও আল্লাহ আমার একটা সন্তান দাও। 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ, আমি মার একটা সন্তান দিছে না।
হে জুবাইদা আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে যায় হাত বাড়িয়ে কইলাম হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমার তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। জুবাইদা বলে আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জুবাইদা ডাক দিয়া কয় মা, এতে আমার আল্লাহ তাআলা আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। মা আপনি এই আয়াত দিয়া কি বুঝছেন? জুবাইদা বলে ও মা বলেন না। জুবাইদার মা ডাক দিয়া কয় আম্মু আমারে আমার হুজুর কিবলা বলে দিয়েছেন আমি যেন এখন থেকে ওযুর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আমি যদি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করব। এ জুবাইদা আমি 3 মাস একটানা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তাম গভীর রজনীতে, আর আমি আমার আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটা সন্তান দাও, ও আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ আমার সন্তান দিলে ওই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে। কত পর্দার অন্তরালের মহিলাদের সন্তান নাই, তারা সন্তানের জন্য কান্দে। আমি বলবো মা তাহাজ্জুদের নামাজ পড়ো। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। হে মুরব্বী বাবারা কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর দরবারে কেউ খালি ফিরে না। আমার অনেক ভক্ত আছে যাদেরকে সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়তে আল্লাহ সন্তান দিছে। আমার বহু ভক্ত আছে যারা বিদেশ যাইতে পারে না, আমি বলছি তাহাজ্জুদ 3 মাস পর বিদেশ যাইতে পারবি। আমার বহু ভক্তরা বিদেশ আছে, এরা কয় হুজুর আকামা লাগে না, আমি কইছি তাহাজ্জুদ পর দেখবি ব্যবস্থা হয়ে যাবে। ঠিকই তাহাজ্জুদের বরকতে আমার আল্লাহ তাআলা সন্তান দান করে, বিপদ থেকে উদ্ধার করে, কামাই রুজিতে বরকত দেয়। আপনারা বলেন যে তাহাজ্জুদের বরকতে 30 বছর পরে আল্লাহ সন্তান দেয়, ওই তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা হারো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। জুবাইদার মা ডাক দিয়া কয় ও জুবাইদা, আমি 3 মাস একটানা তাহাজ্জুদ পড়ছি রে জুবাইদা। যেদিন আমার 3 মাস শেষ, আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ। এমন টাইমে সুদর্শন একজন ব্যক্তি আইসা আমি মার মাথাটার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কয়ে মা সন্তানের জন্য কান্দো। আমার আল্লাহ তাআলা
তোমার এমন একটা সন্তান দান করবে যেই সন্তানটার কারণে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হইয়া যাইবা। আমার বিজয়নগরের পাইকপাড়ার বাবারা, ও নবীর উম্মতেরা দল, জুবাইদার আম্মা বলে ওই তাহাজ্জুদের নামাজ আমার এমন একটা নিয়ামত দান করছে, 30 বছর কোনো সন্তান হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করার কারণে তুমি জুবাইদারে আমার আল্লাহ দান করে দিছি। মা তাইলে কি পরে ফু দেন কেন, কারণ কি? বলে একদিন তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেছো, তোমার মুখ থেকে এমন ভাবে ললাট বের হয়, আমি মনে করছি তুমি মারা যাইবা। আমি আমার ওই উস্তাদের কাছে নিয়ে গেলাম, হুজুরকে বললাম, হুজুর আমার কন্যা সন্তান মুখের থেকে ললাট বের হয়ে গেছে, আমার মেয়েটা মনে হয় মারা যাবে, হুজুর আপনি আমার মেয়েটার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেন। হুজুর কি যেন চোখটা বন্ধ করে পড়লেন আর 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা পড়া আমার হুজুর আমার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার করছে। ফুৎকারের সাথে সাথে দেখলাম তোমার মুখ দিয়ে ললাট পড়া বন্ধ হয়ে গেছে। আমি আমার হুজুরকে বললাম, হুজুর এমন কি পড়ছেন গো যেই পড়াটার কারণে আমার কন্যার ললাট পড়া বন্ধ হয়ে গেছে, লালা পড়া বন্ধ হয়ে গেছে, আমার মাইয়াটা সুস্থ থাকার জন্য আপনার এই দোয়াটাই মনে হয় যথেষ্ট। হুজুর ডাক দিয়া কয়, আমি অন্য কোনো কিছু পড়ি নাই, অন্য কোনো কিছু পড়ি নাই, আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়েছি, সূরা ইখলাস একবার পড়েছি, সূরা ফালাক একবার পড়েছি, সূরা নাস একবার পড়া আমি তোমার কন্যা সন্তানের মাথা থেকে পা পর্যন্ত ফুৎকার করেছি। এই মহিলা, তোমার সন্তান যখনই অসুস্থ হয়ে যাবে তুমি একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস পড়বা, সূরা কাফিরুন একবার পড়বা, সূরা ইখলাস একবার পড়বা, আবার সূরা ফালাক একবার পড়বা, সূরা নাস একবার পড়বা, ওইরা তুমি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার দিবা। ছোট বাচ্চাদেরকে ঘুমানোর পরে এভাবে ফুৎকার দিলে বাচ্চারা রোগ বালা মুসিবত ধরে না। আপনাদের কাছে করজোড়ে আবদার, এই চিকিৎসাগুলো আপনারা কইরা যাবেন, দেখবেন এটার মাধ্যমে আপনাদের সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। জুবাইদা ডাক দিয়া কয়, ও মা, মাইনা নিলাম গো, মাইনা নিলাম গো, আপনার এই কথার উপরে আমার আল্লাহ তাআলা আমারে শেফা দান করেছে। জুবাইদা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মা এই কথা বলার অল্প কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আমার বয়স 11 বছর, আমি আমার মার ইন্তেকালের কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি জানি আজকের মাহফিলে কত সন্তান বসছে তার মা কবরে, কত সন্তান বসছে তাদের বাবা কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, ওই বাবা যে কবরে শুয়ে রয়েছে কেমন আছে তুমি সন্তান জানো না, ওই বাবা কবরে কি খায় তুমি জানো না, ওই বাবার কবরের অবস্থা কেমন তুমি জানো না। আশেক লিখতেছে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা। এ দুনিয়ার মুসলমান, ওই সন্তান জুবাইদা ডাক দিয়ে কয়, আমার মা ইন্তেকাল করার পরে আমি আমার মার ইন্তেকালের কষ্টটা সহ্য করতে পারলাম না। আমার মনে জানতে ইচ্ছা হইল, আমার মা যে আমি জুবাইদার জন্য এত কষ্ট করলো, আমার মা কবরে কেমন আছে, আমি জুবাইদার জানার বড় ইচ্ছা জাগলো। ও বাবা, মা যে কবরে পড়া রইছে, মাটা কবরে কেমন আছে তুমি জানোনি? বাপ যে কবরে পড়া রইছে, বাপটা কবরে কেমন আছে জানোনি? তুমি কোন পীরের কাছে মুরিদ হইছো আমি জানি না, পীরের কাছে যে একবার কইছনি, হুজুর আমার মা বাপ তো মইরা গেছে, আমার মা বাপের কবরের অবস্থা কেমন আমার দেখাই না। আর পীর দেখাইতে পারে না, তবে পীর যদি তোমার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, পীরের উসিলায় আমার আল্লাহ দেখাইতে পারে। জুবাইদা বলে, আমি আমার মার উস্তাদের কাছে গেলাম,
আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমার মা মরে গেছে, 5 ওয়াক্ত নামাজি ছিল, পর্দাশীল ছিল, আমার আব্বার বড় খেদমত করছে, আমি সন্তানের দায়িত্ব পরিপূর্ণ পালন করছে। হুজুর আমার মাটা কবরে কেমন আছে আপনি একবার আমার দেখান না। হুজুর কয় পাগলি কয় কি মাইয়া তোমার মা কবরে আমি দেখামু কেমনে, দেখাইবো তো আল্লাহ। বলে হুজুর আমি জানি অবতাগু ইলাইহিল ওসিলার খাতিরে আল্লাহর ওলিরা চাইলে মা বাপ না শুধু গো নবীও দেখাইতে পারে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। কন্যা বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। কারণ এই মাসের পরে রবিউল আউয়াল মাসের পরে রবিউল সানি গাউসে পাকের মাস। মারহাবা মারহাবা, গাউসে পাকের ফাতিহা। এজন্য জোরে কোন দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলা, জোরে কোন না ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জুবাইদা ডাক দিয়া কয় ও হুজুর আপনি দেখাইবেন। হুজুর কয় মা আসো আমার কাছে। হুজুর সামনে নিলেন, পর্দার অন্তরালে রাইখা ডাক দিয়া কয় মা তুমি আমার কথা মোতাবেক তোমার মায়ের ওই ওসিয়তটা পালন করবা। বলে কোন ওসিয়ত? বলে তোমার মা কোন আমল কইরা তোমারে পাইছে? কয় হুজুর অন্য কোন আমল না, আমার মা তো তাহাজ্জুদ করে আমারে পাইছে। এ বেটা কামাই রুজির বরকত নাই, বেটা কামাই রুজি করো, বহুত টাকা কামাই করো, কিন্তু সংসারে শান্তি নাই। নাই এমন? নাই নাই। বহুত টাকা কামাই করো, রোগ বালা মুসিবত ছাড়ে না। নাই এমন? বহুত টাকা কামাই করে বেডিয়েত ঘরে ঝগড়া বন্ধ হয় না। আছে না? বহুত মহিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব শেষ হয় না। আছে না? আম্মা আব্বা আপনার পায়ে হাত দিয়ে 3 মাস সময় দিলাম, এই 3 মাস কোনো হারাম খাইয়েন না, এই 3 মাস পরের হক মেরে খাইয়েন না, এই 3 মাস তাহাজ্জুদ করেন। আল্লাহর কসম যত রকমের সমস্যা আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ চাইলে পারে কিনা? আর কিছুক্ষণ কি ওয়াজ করব? সময় আর আসেনি। আচ্ছা হুজুর আপনার অসুবিধা হয় না? আমার আব্বাজান বসে আছে, আমি চিন্তা করি, কারণ ওনাদের একটা মর্তবা আছে না, ওনাদের একটা দাম আছে, সম্মান আছে। আমি চিন্তা করি কোন দিক দিয়ে বেয়াদবি হয়ে যায়, কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণরূপার থেকে উত্তম। বেয়াদবি যদি হয়ে যায়, স্বর্ণরূপা বাজারে দিয়ে দিয়ে কিনুন যায়, আদব কিন্তু কিনা যায়, ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন। জুবাইদা ডাক দিয়া কয় হুজুর আমি তাহাজ্জুদ করতাম। বলে হ্যাঁ, তার মানে রোগ বালা মুসিবত থেকে মাফ পাওয়ার জন্য কি করবা? কি তারা আপনার কথা কই না করে কোন কি পড়বা? বলেন না বাবা কি পড়বা? কামাই রুজিতে বরকতের জন্য কি পড়বা? সন্তান পাওয়ার জন্য কি পড়বা? তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ আছে না নাই? দুনিয়ার মুসলমান মনোযোগ দাও রে বাবা। জুবাইদা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়তে পড়তে আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে কান্দি রে। ও আল্লাহ আমার মাটা কবরে কেমন আছে, আমার আব্বাটা কবরে কেমন আছে। আমার আল্লাহ তাআলা আমারে ওই ঠিক 3 মাস যেদিন শেষ হইব, আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে বেহুশ
পৌঁছাওয়ার পরে আমার মা আমার আব্বা জান আমি দুইজনকে দেখলাম রে, তারা দুইজন একটা খাবারের সুন্দর থালা নিয়ে আমার সামনে বইসা রইছে। আমি জিজ্ঞাসা করলাম, মা ও আব্বা, এত সুন্দর সুন্দর দামি দামি খানা আপনারা কেন খাবারগুলা খান না? আমার মা বাবা আমার কোনো উত্তর দেয় না রে। বাবা ওই মাইয়াটা একবার দুইবার তিনবার তার মারে প্রশ্ন করবো, মা আপনারা তো দামি দামি খানা কেমনে পাইলেন? আপনারা দামি খানাগুলা কেন খান না? মাটা জবাব দেয়, ও মাইয়া, তোমার মতো একটা নেককার মাইয়া আমি দুনিয়াতে রাইখা আসছি, তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমরাও কবরে সুন্দর খানা দিছে। ও বাবা, মা কবরে, বাবা কবরে, আপনার আম্মা আব্বার জন্য আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জান্নাতের খানা দান করবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ওরে মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা গো মা, মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। এ বাবা, এ পাইকপাড়ার বাবারা, আমি জানি না আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারেন কিনা, কিন্তু অনেক সন্তান আছে মা বাবার মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। আমি বলবো বাবা, আপনার যদি মা বাপ কবরে থাকে, প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আপনার মার কবরের সামনে যাইবেন, পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটা যেই বরাবর মুখ বরাবর তাকায়া দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও, বাপরে মাফ করে দাও। দেখবেন আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান মা বাবার কাছে মাফ চাইবে দূরের কথা, তাদের মা বাপরে ধমক দেয়। ধমক দেওয়া যাবে না। উফি ওয়ালা তানহারহুমা, কেউ যদি তাদের মা বাপরে একবার উফ শব্দ ব্যবহার করায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য বাবা ধমক দিও না। অনেক সন্তান আছে তাদের মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়। এলাকার সর্দারেরা, এলাকার মাতাব্বরেরা, এলাকার প্রধানরা মা বাবার খানা কে কতদিন খাওয়াইবে এটা নিয়ে বিচার বসায়। সন্তান তোমরা 3 ভাই 4 ভাই ছিলা, 5 ভাই বোন ছিলা, তোমার মা বাপ তোমাদের খানা আলাদা করে নাই, মা বাপ তোমাদেরকে একসাথে খানা খাওয়াইছে। কিন্তু সন্তান মা বাপরে এমন ভাবে জুদা করে দিছে, মা বাপ সকালবেলা ছোট ভাইয়ের ঘরে, দুপুর বেলা মেজো ভাইয়ের ঘরে, রাত্রবেলা বড় ভাইয়ের ঘরে ভাত খাওয়া লাগে। আরে মা বাপরে জুদা করিস না, দে দে দে। পাইকপাড়ার যুবক ভাই, পাইকপাড়ার মুরব্বীরা, তোমরার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিমু। শুধু ওয়াদা করবা, আম্মা আব্বার মনে যদি কষ্ট দিয়া থাকো, যদি জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাই মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাফ করে দিছে না বলছে, ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন? কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান মনের ভিতরে তোমার প্রশ্ন, হুজুর
আমি মা বাবার পাশে সালাম করবো, মাফ করবো, মাপ চাইমু দূরের কথা, আমি তো দুই দে আমি আমার মা বাবার পাশে সালামও করি না। সন্তান মনে রাখো রে, শুধু পাশে সালাম করা না, আল্লাহর নবী কয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। আমার এলেম কালাম নাই, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে ফিকাতে পড়তেছি। আমার এলেম কালাম নাই, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলে, কিন্তু আমি এতটুকু বলতে পারি রে বাবা, আমার মা বাবার খেদমত, আমার আম্মা আব্বার খেদমত, মায়ের পায়ে আমি আমার ঠোঁটগুলা দিয়া চুমা দিছি, আমি আমার আব্বার পায়ে চুমা দিছি। আমার আব্বারে যেদিন আমি প্রথম পায়ে চুমা দিছি, আমার আব্বা গোসলখানা থেকে বের হয়, আমি আমার আব্বার পায়ে চুমা দেওয়ার সময় আমার আব্বা কয়, দেখ ফলা কি পাগলামি করে। আমি জানি মা বাবার পায়ে চুমা দিলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি এতটুক বলতে পারি, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আমার ভাই সিরাজি সাহেবও দিতে পারবে না, আমার হুজুর দিবে কিনা জানি না। তবে একটা গ্যারান্টি দিলাম রে, আগামীকালকে যদি দেখো পাইকপাড়ার দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ ওই শামিম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে দে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যদি কোনো মহিলা একজন আরেকজন রে বলে, হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি তো মা বাবার লগে কোনো বেয়াদবি করি নাই, আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? আরে বাবা, মা বাবার লগে বেয়াদবি করা লাগে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তখন আর মা বাবা বদদোয়া দিবে না, মা বাবার রুহানি দোয়ার কারণে তুমি সন্তান ওলি হইতে পারবা, ওলি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবার কাছে করো জোরে আবদার, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, সালাম করবা। বলেন মা বাপ যাদের যাদের আছে, আপনারা এখান থেকে বাড়িতে যাইয়া ঘুমানোর আগে মা বাবার পাশিয়া সালাম করতে অসুবিধা আছে? রাজি আছেন কে কে? হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, শর্মিন্দা করো না, মা বাবার পাশিয়া সালাম করলে আল্লাহ মাফ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া গাউসুল্লাহ, জোরে কোন মারহাবা। তাহলে মা বাবার পাশে সালাম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। হুজুর আসার আগে আপনারা সবাই আমার সাথে একটু জবান খুলে ইসমে জাতের জিকির করবেন, আমি আপনাদেরকে নিয়ে জিকির করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমার হুজুরও আছেন, একটু মুহাব্বতের আওয়াজে জিকিরের তালিমটা নেবেন। মুহাব্বতের আওয়াজে আল্লাহর জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। একটু জবান খুলে আল্লাহ তাআলা ডাক দেন, আল্লাহ আল্লাহ। ইকু বন্ধ, আল্লাহ আল্লাহ, কোতকাত নাই, আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া আপন কে গো না, আইরে মুমিন বাগাই, নবী ছাড়া আপন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে গো না, আইরে মুমিন বাগাই, নবী ছাড়া আপন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম বেশে নবী আসলেন দরাই, নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, আইরে মুমিন বাগাই, নবী সারাই আমরা রাফন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে গো না, আইরে মুমিন বাগাই, নবী সারা আপন কে গো না, মারহাবা। আল্লাহ আল্লাহ, ও গো দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লোক
নৌকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় নৌকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে তোমার প্রেমে পড়তে পড়তে হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় নৌকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে পড়লাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া দন্ন কর খসু বাবা দিদার দিয়া দন্ন কর জালায়ব শান্তমায় না দেখিলে পাশে না দে পোহরা ও আমার খুসরু চান হায়রে ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে পাশে না দে পোহরা মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের বিষে দর্শে গো জাগে কি করিবে ও যাইতা যে বিষয় পরার জাগায় প্রেমের বিষয় পরার জাগায় গো মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সবাই জোরে বলি মারহাবা আমার বাজারে এসে উপস্থিত হয়েছেন মূল্যবান তাকরীর করবেন হুজুর বসবেন আমার হুজুর কই দিল হইতো না হুজুর বসবেন মূল্যবান হুজুরকে বসায়